শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হলো 20 তারিখ বুধবার। দেখো, সকালে ঘর পরিষ্কার দিয়েই তোমাদের ভিডিওটা শুরু করলাম। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আর কি। বিছানার চাদরটা তুলে দিলাম, দিয়েই ওষুধের জায়গাটা পরিষ্কার করে মুছে ওষুধগুলোকে ধুলো পড়ে যায় তো, কয়েকটা এমার্জেন্সি ওষুধ সবসময় বাড়িতে রাখতে হয়, তাই ওই কটা হাতের সামনে রাখি বাচ্চার। আর এখানে সোফা টোফা সব গুছিয়ে পরিষ্কার করে নিলাম। সোফার কভারটা তো দুদিন আগেই কেচেছি। তো যাই হোক, একটা ফোন চলে এসেছিলো ভয়েস দিতে গিয়ে, ঠিক আমি ভয়েস দেওয়া শুরু করবো আর ফোন চলে আসবে, জানো তো। তো যাই হোক, ওদিকের ঘরটা শেয়ার করলাম। তারপরে এদিকে মেয়ে যেহেতু আজকে বুধবার পড়ার ছুটি, তা ওকে বললাম যে তুই উঠে ঘুম থেকে উঠে যেমন আর কি একটু খাওয়া দাওয়া করে অল্প করে আর হাতের লেখা করতে বসালাম আর কি, স্কুলেরই HSWর কাজ। আর এই দেখো, এখানে চলে এলাম বাইরে। আজকে কতগুলো জুতো পরিষ্কার করবো আর এই লিফটটাও পরিষ্কার করে নিচ্ছি। অলরেডি পরিষ্কার করা হয়ে গেছে, ধুলোটা বার করা। তা বললাম এই রে যাকগে, ব্লগটা তো বানাচ্ছিলাম। তো যাই হোক, তো দেখো এটা আমি করি বৃহস্পতিবারে, কিন্তু আজকেই করে নিচ্ছি কারণ প্রচণ্ড ময়লা আর একটা দাগ ছিল। আর লজেন্সের প্যাকেট প্যাকেট পড়েছিল, বিরক্ত লাগে আমার এরকম কিছু পড়ে থাকলে, জানো তো। ওই জন্য ভাবলাম যে না, কালকে একটু হালকা করে আবার ঝাঁট দিয়ে নেবো। আজকে আর দেখতে পাচ্ছি না, আজকের কাজ আজকেই আমি করে নিই। তো খুবই শুকনো জল ল্যাংড়া করে মুছছি, যাতে এটা কারেন্টের জিনিস। আর তারপরে দেখো, এখানে নতুন জুতো আগের দিনে একটু রামতলা গেছিলাম, ওখান থেকে কয়েকটা সংসারের জিনিসপত্র আর এই কয়েক জুতোগুলো এনেছি। তা যেহেতু পুরানো জুতোগুলোকে এখন কাচতে বসবো, তাই ওইগুলো আবার আজ থেকে পরা হবে, তাই ওইগুলোও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর এখানে ঘরে পরারই জুতো আর ছেলে মেয়ের স্কুলের শু দুটো কাঁচা করে, আর কাঁচা হচ্ছে না, জানো তো, পড়েই থাকছে। না, আজকে করে নিই, এখানে পরপর এত কাজ করতে হচ্ছে আর এত টালমাটাল যাচ্ছে, মানে আমি একটু দম ফেলে যে এক্সট্রা কিছু করব সেটা পারছি না। তো আর মেয়েটারও স্কুলে এবারে নতুন টার্ম শুরু হচ্ছে। এতদিন ধরে 80-20-তে পরীক্ষা হতো, এবারে সেই পরীক্ষাটা 100-100 করে হবে, তাই এবারে ওর পড়ার চাপটাও প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তাই ওকেও দেখতে হচ্ছে। এবার সন্ধ্যের দিকটা যখন আর কি সময় পাচ্ছি তারই মধ্যে বাইরে বেরোতে হচ্ছে। এই আজকেই যেমন তোমার ব্যাংকে ছুটতে হয়েছে বারংবার, এখনও পর্যন্ত আমি জানি না যে আমাকে ছুটতে হবে কি, আধারের লিঙ্ক ছিল না আমার মোবাইলের সাথে সেই জিনিসটার জন্য। তো যাই হোক, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করেই তো বন্ধুরা স্নান টান করে উঠে পুজোটা করেই আমাকে একটু ব্যাংকে ছুটতে হয়েছিল, তাই আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি। এবারে রান্না করব, অনেকটা বেলা হয়ে গেছে। তো দেখো, জোগাড় করছিলাম সেই সময় ব্যাংকে ছুটতে হয়েছে। এই যে এখানে আছে এঁচোড়, এখানে আছে একটু চিংড়ি, আর এই একটু মাছ, আর এখানে কালকের একটু আলু সেদ্ধ পড়ে আছে, তরকারি কালকের ভাজা পড়ে আছে, এগুলো বার করে রেখেছি ফ্রিজ থেকে। আর ভাত বসাবো, বসে তাড়াতাড়ি করে আগে রান্নাটা সারি। দেখো, তোমাদের আর একটা জিনিস দেখায়। এই যে দেখো, এগুলো আমি আগের দিনে একটু মার্কেটে গিয়ে কিনে এনেছিলাম, দেখানো হয়নি। এই যে নিয়েছি একটা ঝুড়ি এরকম, এই যে তারের, চাউমিনও ছাকা যাবে, আবার তরকারিপত্রতে চাপাও দেওয়া যাবে, নিরামিষে রাখবো এটা। নিয়েছি একটা ঝুড়ি তারের। আর যেটা নিয়েছি, বাবা বেরো রে বাবা, একটা ছোট্ট গ্লাস রূপুর জন্য। ছোট গ্লাস একটা আছে, রূপু খায়, ওটা ওর দাদার গ্লাস। এবারে এই একটা নিয়ে রাখলাম। একটা হাতা নিয়েছি, যেহেতু এই ডেচকিটা নিয়েছি বলে দেখাচ্ছি। এই যে স্টিলের বাসন নিয়েছি দুটো, গামলা, একটা এই বাটি। জিন্দালের সব মালগুলোই কিন্তু জিন্দালের, কারণ তরকারিপত্র ঢালবো। মাইক্রো ওভেনে স্টিল বসিয়ে আমার দুটো স্টিলের বাসন, যেহেতু ওগুলো অনেক দিন ব্যবহার করেছি, পাতলা হয়ে গেছিলো, ফুটো হয়ে গেছে, তাই এই নিয়েছি সেই দুটো বাটি, ডাল ঢালা, তরকারি ঢালা। আর নিয়েছি একটা ডেচকি, এই ডেচকিটা নিয়েছি, এতে ভাত করব। এই যে লেখা আছে জিন্দাল স্টার্স, এই ডেচকিটা নিয়েছি, এতে ভাত করব। কারণ ভাতের হাঁড়িটা তো দেখোইছো রান্না করি কত ছোট্ট, অসুবিধে হয় একটু, আর বড় হাঁড়িটা বসাতে ভালো লাগে না, ওটা আবার অনেক বড়। ওই জন্য ভাবলাম একটা ডেচকি নিই,
আমার শাশুড়িও একসময় ডেচকিতে ভাত বানাতো, তো এই ডেচকিটাই আজকে উদ্বোধন করব। চলো, কাল রাত্রে তোমাদের দেখানো হয়নি, কিনে এনেছি, আজকে দেখিয়ে দিলাম। এখন মাজবো এই বাসনগুলোকে, মেজে তারপরে। তো আমাদের মেয়েদের বেশিরভাগ সময়টা তো রান্নাঘরের মধ্যেই কাটে, তাই আমি নিজের সাজগোজ কিনতে যত না পছন্দ করি, আমি এই রান্নাঘরের জিনিস, সংসারের জিনিস কিনতেই ভীষণ ভালোবাসি। তো আগের দিনে গেছিলাম রামতলার, ভিডিও একটুখানি আমার ক্লিপিং আছে ভিডিও শেষে, সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। তো ওখানে না খুব সুন্দর সুন্দর এই জিনিসগুলো পাওয়া যায়, তাই ভাবলাম যে ঠিক আছে চলো দুটো রান্নাঘরের জিনিস কিনি। বাসন কুসনগুলো অনেক দিন ধরেই তো পুরানো হচ্ছে, তা সব কিছু কিনিনি, দেখতেই পেলে কয়েকটা কিনেছি। তো বেশ ভালো লাগে আর কি আমার এগুলো কিনতে। না, আমার বর সবসময় বলে তোমাকে এই জন্যই বাইরে আনি না, সাজের জিনিস যেমন কেনো না, এর থেকে সাজের জিনিস কিনলে মনে হয় কমে হয়ে যেতে। হলাম বাজে হোক না, সাজের জিনিসেরও প্রচুর দাম থাকে, কারণ সাজতে ভালোবাসি কিন্তু ওইভাবে সাজার কোনো করতে পারি না আর কি। আর এখানে দেখো আলুটা আর এঁচোড়টা একসাথে সেদ্ধ করে নিয়েছি তাড়াতাড়ি করে যাতে হয়ে যায়। আর এখানে বসিয়ে দিয়েছি তোমার ডালটা সেদ্ধ, আর ভাতটা এখানে ট্রান্সফার করে নিলাম, কেননা দেরি হচ্ছিলো। তো সব হয়ে গেল, আমার কি অবস্থা শুধু দেখো। এবার আমাকে আবার বেরোতে হচ্ছে, ফোনটা বন্ধ করে দিতে বলবো বাবানকে। বাবান ডালটা বন্ধ করে দিবি, আমি বেরিয়ে যাচ্ছি। ছাতা দে, আবার যেতে হচ্ছে, কি জ্বালা বলো। তো বর আগেই গেছে, গিয়ে আর কি লাইন দিয়েছে। 1 বছর আগে কিন্তু আধারের লিঙ্ক আমি মনে হয় করেছিলাম, কিন্তু কেন সেটা শো করছে না বুঝতে পারছি না, ওই জন্য আমাকে আবারও দৌড়তে হচ্ছে। তো যাই হোক, এরপরে কিন্তু এসে খাওয়া দাওয়া করে আর তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করিনি, এত বাইরে রোদ্দুরে দৌড়াদৌড়ি করতে হচ্ছে না, হাঁপিয়ে গেছিলাম। আবার বিকেলে ঘুম থেকে উঠে সন্ধেবাতি লাগিয়ে দিয়ে আবার চলে এলাম এই বাড়িতে। কয়েকটা কাজ টুকটাক যারা মিস্ত্রিরা করে গেছিলো লাস্ট দিনে, তারপর থেকে এসে আর আমার ঝাঁট দেওয়া হয়নি জানো তো। তাই আজকে ভাবলাম একটু ঝাঁটপাট দিয়ে ধূপ টুপ জেলে দিয়ে যাই। দেখছো কত ময়লা বেরোচ্ছে। রঙের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করব। খালি বাকি আছে এই ছোটো ঘরের দরজাটা পাল্টাতে, আর বড় বাথরুমটা হাফ পরিষ্কার করা আছে, আর হাফ পরিষ্কার করবো। এই দুটোর কাজ হলেই এই ঘরের সমস্ত কাজ আর কি কমপ্লিট হয়ে যায়। তো আস্তে আস্তে করব, ওদিকে সংসার সামলে এসে এই দিকে করতে একটু চাপই হয়ে যায়, হয়ে ওঠে না, সময় ওঠে না। ওই যে বললাম মেয়েকে পড়াতে বসতে হয়, একবার পড়াতে বসে পড়লে না আর ইচ্ছা করে না। তো আজকে যেহেতু ওকে সকালের দিকটা করিয়ে নিয়েছি, ওই কাজ করতে করতে এই কাজের ফাঁকে ফাঁকেই। আমার মেয়ের একটা কি গুণ আছে, তোমাকে মানে পড়া নিয়ে বেশি বলতে হয় না, মানে ওর যখন মুড হয় তুমি না পড়তে বসালেও ও পড়িয়ে নিজে নিজে পড়ে নেবে, নিজের পড়া নিজে তৈরি করে নেয়। শুধু বাংলাটাই নিজে তৈরি করতে পারে না, আমাকে দেখতে হয়। আর ওর যখন মুড হয়ও না, আমি যদি বলি মাম্মাম পড়াটা রেডি করে ফেলো, ও কিন্তু সেটা রেডি করে ফেলে। তো যাই হোক, ওদিকে ওকে কাজ দিয়ে এই বাড়িতে চলে এসেছি। আর এইটা দেখো রামতলা, মঙ্গলবার দিনের আগের দিনের ছবি তুলেছি রাম ঠাকুরের, কারণ ভিডিও করা অ্যালাউ নেই ওখানে। তারপরে বজরংবলীর মন্দিরে যতটুকুনি পেরেছি শেয়ার করেছি, যেহেতু দিনটা মঙ্গলবার ছিল। তো রাম ঠাকুরের পুজো দিয়ে আবার বজরংবলীর লাইনে দাঁড়িয়েও পুজো দিয়েছি, ওদিকে বেহুলা লকিন্দারের ওখানে পুজো দিয়েছি। এখন এইখানেও ক্যামেরা জানো তো খুব একটা করতে দেয় না, বাইরে থেকে করতে পারবে, ভেতর দিকে নয়। যে দেখছো রাম ঠাকুর পেছন দিকে আছে। তারপরে এই নাট মন্দিরে একটু উঠলাম। প্রতি বছরই একবার করে আমি রামতলা আসি, যে থেকে বিয়ে হয়েছে আমার শাশুড়ি মা আসতেন নিয়ে, তারপরে তো সেই অভ্যেসটা রয়ে গেছে, এখনও এই আসি। এই দেখো কত সাজের জিনিস, এগুলো শুধু দেখে দেখেই চলে গেছি, কারণ আমার কানের অবস্থা তো খুবই খারাপ। আমার কান একদমই কেটে একদম ছন্ন ছাড়া, মানে আর কানের পরা যাচ্ছে না। কানটাও খুব শিগগিরই আর কি করব, নেক্সট এই সপ্তাহতেই কানটা জুড়ে নেওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কত দূর কী হয়। তো দেখতে তো ভাল লাগে না, কিনি আর নাই কিনি, তো দেখে দেখে আসছিলাম। কি গরম পড়েছে, ঘেমে চান করে যাচ্ছি। একটুখানি কচুরি খেলো ওরা দু ভাই বোনে, আর এখানে দেখো আইসক্রিম নিয়ে তোরটা অরুণ, তোরটা অরুণ, তোরটা আমুল, তোরটা অরুণ, আর আমার বাটারস্কচ। বাবু ওকে খুলে দে, পড়ে যাবে দেখিস। ওয়াও, অরুণ আইসক্রিম। মানু দেখিস পড়ে না জানো, দেখি তোরটা, এটা বাবানের। আর এই যে আমার বাটারস্কচের কাপটা খোল বাবান,
খুব সাবধানে খাবি মা। এই হাওয়াটা খুব ভালো লাগছে। স্টেশনে বসে আছি, কি সুন্দর হাওয়া চালাচ্ছে। এই যে মহারানী বসে আছে, এই খেললে এত বড় হয়ে গেছে, একই কিচেন সেট আর কিচেন সেট। কত রকমের কিচেন সেট হলো, এটা নিয়ে 4 রকমের না 2 রকমের। কোথায় 2 রকমের? একটা প্রথমে ছোট্ট 3 কালার ছিল, তারপরে একটা তোর সাদা সেট কিনে দিয়েছিলাম, পুরো সাদা ডেস্কি সাদা এসব। তারপরে একটা বার্থডেতে পেলি, তারপরে আবার এই একটা চলে। যেখানে আমার বড়ার ছেলে বসে আছে, হাওয়াটা খুব ভালো লাগছে। তাহলে চলো এবার বাড়ি ফিরে যাওয়ার পালা। আজকের মতন ভিডিওটা এইখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবারও একটি নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।